বদরের যুদ্ধে বাজেভাবে হারার পর মক্কা থেকে আবু সুফিয়ান ৩,০০০-এর সৈন্যবহর নিয়ে মক্কা থেকে রওনা হলো। মদিনাতে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ৩,০০০ সৈন্যর সাথে লড়ার জন্য মাত্র ১,০০০-এর সৈন্যবহর তৈরি করলো। আবার সেই বদরের যুদ্ধের সিস্টেম, শত্রুরা মুসলমানদের থেকে ৩ গুণ বেশি। কিন্তু এই যুদ্ধে মক্কাওয়ালাদের কাছে একজন ট্যালেন্টেড এবং ইয়াং ছেলে এক্সট্রা ছিল, যার নাম হচ্ছে খালিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে থেকে যুদ্ধের জন্য মাশওয়ারা দিল, কিন্তু বেশিরভাগ সাহাবী বলল যে মদিনা ছেড়ে ওপেন ডেজার্টে লড়াই করা সবথেকে উত্তম। তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রায় ছেড়ে মেজরিটি রায় মেনে নিলেন এবং কি মদিনা ছেড়ে ১,০০০ সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফৌজকে 3টি গ্রুপে ডিভাইড করলেন। এক, মুহাজিরিন, অস এবং খাজরাজ। হাজার সাহাবীদের মধ্যে মাত্র ১০০ জনের কাছে শিল্ড এবং বডি আর্মার ইত্যাদি ইত্যাদি ছিল, আর শুধুমাত্র 50টি ঘোড়া ছিল। আর এর এগেনস্টে মক্কা থেকে আবু সুফিয়ান ৩,০০০ সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে পৌঁছালো এবং মুসলমানদের জন্য অপেক্ষা করতে লাগলো। এই ফৌজের সেন্টারটি আবু সুফিয়ান লিড করছিল। আবু জাহেল না থাকার কারণে এখন সে এই যুদ্ধের জেনারেল, আর লেফট সাইড কন্ট্রোল করছিল আবু জাহেলের ছেলে ইকরামা, এবং ডাইন সাইডে ছিল সেই তরুণ খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা ওই সময় সাহাবী ছিল না, তাই এখানে সে শুধু খালিদ। মক্কা থেকে আসা ৩,০০০ সৈন্যর সাথে লড়াইয়ের জন্য মুসলমানরা যখন ১,০০০ সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে পৌঁছায়, তখন সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইদা সে বলল যে ভাই আমরা তো লড়বো না, এখানে লড়া আর আত্মহত্যা সমান। আব্দুল্লাহ বিন উবাইদা এবং তার ৩০০ জন সাথী উহুদের প্রান্ত ছেড়ে চলে যায়। মাত্র ৭০০ জন মুসলমান উহুদের প্রান্তরে টিকে থাকে, আর মুসলমানদের বিপরীতে ৩,০০০ সৈন্য সামনেই দাঁড়িয়ে আছে। আর এমতো অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন আর্চার নিয়ে এই পাহাড়ের উপর দাঁড় করিয়ে দেয়, যাতে মক্কাওয়ালা পাহাড়ের পিছন থেকে এসে হামলা না করে দেয়। আর এই ৫০ জনকে ক্লিয়ার কাট অর্ডার করে দিয়েছেন, তোমরা যদি দেখো মুসলমান যুদ্ধে জিতে গেছে, তারপরেও তোমরা তোমাদের জায়গা ছাড়বে না। যদি দেখো মুসলমানের সবাই শহীদ হয়ে তাদের গোশত শকুনে খাচ্ছে, তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। কাফিরদের থেকে একজন লোক আসলো এবং চ্যালেঞ্জ করলো। হযরত আলী গিয়ে ওনাকে বুঝিয়ে দিল। তারপর তাই ভাই আসলো, হযরত হামজা গিয়ে তাকেও শেষ করে দিল। তারপর সেখান থেকে আসতে থাকলো আর মুসলমান তাদেরকে মারতে থাকলো। এরকম অনেকক্ষণ চলার পরে ২ জায়গার সৈন্যবহরই হামলার জন্য এগিয়ে আসলো। প্রথম লড়াইটা একটু শক্ত ছিল, কিন্তু আস্তে আস্তে সাহাবীরা মক্কার কাফিরদের একে একে ক্রাশ করতে থাকে এবং মক্কার কাফিররা পিছনে ভাগতে থাকে। সেই বদরের মতন অবস্থা। আর এটা দেখে পুরোই ক্লিয়ার কাট মনে হচ্ছিল মুসলমান জিতে যাবে। তাই পাহাড়ে থাকা ৫০ জন আর্চারের ভিতর থেকে ৪১ জন নিচে নেমে এসে গনিমতের মাল আত্মসাতের জন্য নামলো। আর এই সুযোগের অপেক্ষাই করছিল খালিদ ইবনে আল ওয়ালিদ। এবং এই অবস্থায় খালিদ ইবনে আল ওয়ালিদ পাহাড়ের পিছন দিক থেকে ঘুরে লাইটিং গতিতে মুসলমানদেরকে পিছন থেকে হামলা করে, এবং কি মুসলমানরা সামনে এবং পিছনে দোনো দিক থেকে ঘেরাও হয়ে যায়। আর অনেক সাহাবী শহীদ হতে থাকে। আর সেখানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আর এখন যুদ্ধের পুরো মোড় ঘুরে যায়, মুসলমানদের জেতা যুদ্ধ হারতে থাকে। In this circumstances, দোনো ফৌজের লড়ার সময় একটি ভুয়া খবর পৌঁছে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর এই ভুয়া খবর ছড়ানোর আরও একটি কারণ হচ্ছে, যখন খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে পাহাড়ের পিছন থেকে ঘুরে এসে হামলা করে, তখন এক দল বাহিনী গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানরত ক্যাম্পে গিয়ে অ্যাটাক করে। আর সেখানে নবীর প্রোটেকশনে মাত্র ৯ জন সাহাবী ছিল। আর সেখানে তারা এমতো অবস্থায় যুদ্ধ করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাঁত মোবারক শহীদ করে দেয়। আর সেখানে অবস্থারত ৯ জন সাহাবীর ভিতরে ৭ জনই মারা যায়। আর তাই মনে করা হয় যে সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মরে গেছে, কারণ সেখানে এমন একজন সাহাবী ছিল যার চেহারা দেখতে কিছুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, যার নাম ছিল মাসাব ইবনে উমার। এমতো অবস্থায় মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে কোনোভাবে বের হয়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করে পাহাড়ের দিকে নিয়ে যায়। আবার পাহাড়ের দিকে মুসলমানরা উঠে নতুন করে প্ল্যান করে আবার যুদ্ধের জন্য তারা ফুলফিল রেডি হয়ে যায়। কাফিরদের কাছে ঘোড়া থাকার কারণে তারা তো আর পাহাড়ে উঠতে পারবে না। তারা যদি ঘোড়া ছাড়া উঠতে যায় তাহলে তাদের স্পিড অনেক স্লো হয়ে যাবে। আর এমতো অবস্থায় মুসলমানরাও পাহাড়ের উপর থেকে তীর মারছিল। অতএব আবু সুফিয়ান চিন্তা করে, বাস
অনেক হয়েছে, এখন আর যুদ্ধ করব না, এখন তারা উহুদ ছেড়ে চলে যাবে। আর যাওয়ার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শহীদ করতে পেরেছে কি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো বেঁচে আছেন। তাই তারা রাগী মনে সেখান থেকে চলে যায়। আর এই যুদ্ধে একটা জিনিস হলো, মুসলমানরা হারেওনি জিতেওনি, এখানে মক্কাবাসীরাও হারেওনি জিতেওনি, এটার কোনো ক্লিয়ার কাট জিতই হয়নি। কারণ আবু সুফিয়ান যেই কয়েকটা অবজেক্টের জন্য এসেছিল, একটা অবজেক্টও পূরণ করতে পারেনি। অতঃপর তারা আবার 10,000 সৈন্য নিয়ে কিছুদিনের ভিতরে আসতে চলেছেন মদিনায় আক্রমণের জন্য। অতঃপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য, এবং কি ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে।